স্টার্টিং ঘুরাই দেয়, কয় এইটা তোমার বাসা না, ওই জায়গা ফেরেশতা মোতায়েন করা আছে, সে আমার নাক আর কানকে পাহারা দেয়। কথা কন ঠিক কি না? আমি আপনি জানি না। আল্লাহু আকবার। রাতের বেলায় ঘরে শুয়ে আছেন, ঢাকার মানুষ তো ঢাকার বিল্ডিং এর মধ্যে, শোন, গ্রামের মানুষ টিনের ঘরে থাকে, টিনের ঘরের সিলিং এর উপরে অনেক সময় কাঠ থাকে, কাঠ দিয়ে সাজানো থাকে, তো সাইজ কাঠ ঘরের সিলিং করে রেখে দিয়েছে, আর একটা ঘরের ফার্নিচার কাজ করবে সেজন্য। খাটের পর শুয়ে আছে শীত হইয়া, মাছির একটা স্বভাব আছে, দেখবেন ওই এক জায়গা পড়লে তাড়াইলে আবারও সেই জায়গা পড়ে, 40-50 বার ওই একই জায়গায় পড়ে। তো শীত হয়ে শুয়ে রয়েছে খাটের উপরে, সিলিং করা সাইজ কাঠ, এতটুকু সাইজ কাঠ, জালনা দরজার কাঠ, চোখের উপরে এই কেনিতে একটা মাছি বারবার পড়তেছে আর তাড়াচ্ছেন, বারবার পড়তেছে আবার তাড়াচ্ছেন, লাস্টে মাছির গোষ্ঠী শুধু গালাগালির উদ্ধার করে দিচ্ছে। এবার 2 হাত রেডি করছেন মাছিরে মারবেন, তাও এক থাপ্পড় মারছেন, মাছি মারতে পারেন নাই। শেষবার চোখের এই কেনিতে যখন মাছি পড়ছে, জাস্ট ওই টাইমে সিলিগির উপরে ইঁদুর দেখা একটা বিড়ালে যাইয়া সেই ইঁদুরকে তাড়া করছে, ধরবে বিদায়। তো বিড়ালে ইঁদুরের সিলিং এর উপরে গ্যাঞ্জাম, এই তাদের জড়াজড়ি মারামারির কারণে সেখান থেকে একটা সাইজ কাট আপনার চোখ বরাবর চলে আসতেছে, আপনার চোখ বরাবর। যখন চোখের কাছে আসছে, জাস্ট ওই টাইমে এখানে একটা মাছি, সেই মাছিটা পড়ছিল, আপনি মাছি তাড়ানোর জন্য হাত বাড়ি মারছেন, আর হাতের বাড়ি লেগে কাঠটা সরে চলে গেছে, আপনার চোখটা বাইচে গেছে। এতক্ষণ পর্যন্ত যেই মাছিটারে গালাগালি করছেন, ওই মাছিটা আপনার এই আগান বাগানে মাছি না, ওই মাছিটা আপনার চোখ পাহারাদার ফেরেশতা মাছি। আমি গ্রামের মানুষ, গ্রামেই বলি, যার কারণে গ্রামের ভাষার পক্ষে একটা যুক্তি আমি আপনাদের সামনে পেশ করে সামনের দিকে আগাইতে চাই। আমরা সকলে আমল করি, ইমানের সাথে আমল, বলেন ইমানের সাথে আমল। দুনিয়ার মাল আসবাব রাখার জন্য পাত্র থাকে, চাউল রাখার জন্য বস্তা, ধান রাখার জন্য বস্তা, গম রাখার জন্য বস্তা, এ সমস্ত কাজ মালামাল রাখার জন্য আমরা বস্তা ব্যবহার করি। বস্তা ব্যবহার করি না, বস্তার ভিতরে রাখি। তো বস্তা কারখানার থেকে তৈরি হয়, বস্তার এক পাশ সেলাই দেওয়া, নিচের এক পাশ সেলাই আর এক পাশ মুখ খোলা থাকে, তাই তো নাকি বলেন? ভুল ক্রমে সেলাই দুই একটা বস্তায় সেলাই পড়ে না নিচে, এ বস্তাগুলোই গতানুগতিক ওর সাথে গাছ বেঁধে চলে আসে। আপনি বস্তা কিনে নিয়ে বস্তার ভিতরে ধান ঢুকাচ্ছেন, বস্তা ভরে যাচ্ছে, মুখ বাঁধতেছেন, আরো ধান আর এক বস্তা ঢুকাচ্ছেন, বস্তা ভরে যাচ্ছে, মুখ বেঁধে দিচ্ছেন। এমন করে করতে করতে রাত হয়ে গেছে, রাতের বেলায় আপনি বস্তার ভিতরে মাল ঢুকাচ্ছেন, হঠাৎ করে একটা বস্তার ভিতরে মাল ঢুকাইতেই তালে আছেন, কিন্তু বস্তা ভরে না, দিতেই তালে আছেন, বস্তা ভরে না। গাড়ি শেষ হয়ে গেছে, স্তূপ শেষ হয়ে গেছে, কিন্তু একটা বস্তা ভরতেছে না। ঘটনা কি? পরে লক্ষ্য করে দেখেন ওই বস্তাটা তলিতে নিচে সেলাই নাই, তলায় কি নাই? সেলাই নাই। বস্তার তলায় যদি সেলাই না থাকে, বস্তার তলায় যদি সেলাই না থাকে, তাহলে সারা জীবন ভরে বস্তার ভিতরে মাল ঢুকাইলে বস্তা ভরবে? কথা বলেন, ভরবে? বস্তা ভরবে না। আমার আপনার দুনিয়ার মাল রাখতে যাতে রাখি, তার নাম বস্তা। আর আমি আপনি আখিরাতের জন্য, পরকালের জন্য যে কাজ করি, এই কাজের নাম হলো আমল। এই আমল রাখারও একটা বস্তা আছে, আমল রাখারও বস্তা আছে। তো আমল রাখার বস্তার নাম হলো আমল নামা। কি বলেন? আমল রাখার বস্তার নাম কি? আমল নামা। আমল নামার বস্তার ভিতরে আমল রাখবেন, নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, যাকাত রাখবেন, তিলাওয়াত রাখবেন, জিকির রাখবেন, ফিকির রাখবেন, তবলিগ রাখবেন, সরমুনায় রাখবেন, ফরজ রাখবেন, ওয়াজিব রাখবেন, সুন্নাত রাখবেন, মুস্তাহাব রাখবেন। তবলিগ নেবেন, সরমুনায় ঢুকাবেন, মসজিদ ঢুকাবেন, মাদ্রাসা ঢুকাবেন, হজ ঢুকাবেন, যাকাত ঢুকাবেন, কুরবানি ঢুকাবেন। যত আমল বস্তার মধ্যে ঢুকাবেন, ওই বস্তার তলায় একটা সেলাই দিয়ে তারপরে বস্তার মধ্যে ঢুকাইলে বস্তায় মাল থাকবে। কতক্ষণ? আর নেক আমল শুধু যেগুলো বলছি এগুলোই না, নেক আমল অনেক। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামই নেক আমল না। সত্য কথা বলার নাম নেক আমল, ওয়াদা ঠিক রাখার নাম নেক আমল, মাপে ঠিক দেওয়ার নাম নেক আমল, মাপে কম বেশি না আনার নাম নেক আমল, মাপে সঠিক দেওয়ার নাম নেক আমল, এইরকম হাজারো দান খয়রাত করার নাম নেক আমল, গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর নাম নেক আমল, যারা না খেয়ে আছে তাদেরকে খাদ্য দেওয়ার নাম নেক আমল। এই হাজারো প্রকার নেক আমল আছে। এই নেক আমল ঢুকানোর জন্য, রাখার জন্য যে বস্তা, ওই বস্তার নাম কি? আমল নামা। একটু বলেন, বস্তার নাম কি? আমল নামা। এই নেক আমল যেটা আমরা করি, শুধু এই নেক আমল আমরাই করি তা না, নেক আমল অন্যান্য বিধর্মীরাও করে।
সত্য কথা বললে নেকি হয়, সত্য কথায় নেকি হয়। সত্য কথা কি খালি মুসলমানরা বলে না, অমুসলমানরাও বলে? ওয়াদা ঠিক রাখা নেক আমল, এটা মুসলমানরাও করে, অমুসলমানরাও ওয়াদা ঠিক রাখে। কাজেই হিন্দুরা একটা ওয়াদা যদি ঠিক রাখে, একটা নেক আমল করছে। গরিব দুঃখীকে দান ধ্যান করা মুসলমানের চাইতে খ্রিস্টান ইহুদ নাসারারা বেশি করে। দেখেন আমাদের রোহিঙ্গাদের ওখানে খ্রিস্টানরা ছুটে চলে আসছে দান করতে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অভাবী অনাটনী মানুষের কাছে দাঁড়ায় খ্রিস্টান ইহুদ নাসারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। এগুলো নেক আমল না? এগুলো নেক আমল। কিন্তু এই নেক আমল রাখার যে বস্তা, এই বস্তার নাম হলো আমল নামা। আমল নামার তলায় যদি নিচে যদি সিলাই থাকে, তাহলে যা ঢুকবেন তা আমল নামার মধ্যে থাকবে। আর যদি বস্তার তলায় সিলাই না থাকে, তাহলে যত আমল করেন লাস্টে বস্তা ধরে উঠবেন, খালি বস্তাটা আপনার হাতে চলে আসবে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যেই নেক আমল করবে, যত নেক আমল তুমি করো না কেন, নারী আর পুরুষ যারাই নেক আমল করবা, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ঈমানের সাথে। ঈমানের সাথে যদি তুমি নেক আমল করো, তাহলে তোমার নেক আমলের পরিবর্তে দুই প্রকার প্রতিদান আছে। কিছু প্রতিদান দুনিয়ায় দেয়া হবে, আর বিশাল অংশের প্রতিদান তোমার জন্য আখিরাতের জন্য রাখা হয়েছে। দুনিয়ায় আপনার নেক আমলের বস্তার তলায় সেলাই দিতে হবে কি দিয়া? 4টে সেলাই দিতে হবে। একটা সেলাই দিলে রিস্ক হয়ে যায়, 2টা সেলাই দিলে মোটামুটি শক্ত হয়, 3টে সেলাই দিলে আর একটু মজবুত হয়, 4টে সেলাই দিলে আরো মজবুত হয়। এমন করে যত সেলাই দিবেন তত বস্তার তলা মজবুত হবে, মাল ভিতরে ঝুঁকিপূর্ণ ভাবে থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার আমলের বস্তার তলার 1 নম্বর সেলাই হলো ঈমানের সাথে, বিশ্বাসের সাথে পড়তে হবে কলেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কলেমা, 1 নম্বর সেলাই। 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমায়ে তৈয়বার অর্থ সকলেই কম বেশ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী। কথা বলুন ঠিক কি ঠিক না? কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার আছে? আমি একমাত্র নবী হিসেবে মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। 2 নম্বর কলেমা, 2 নম্বর সেলাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা আমি কলেমায়ে তৈয়বার মধ্যে বলেছি, ওই ব্যাপারে আবার আমি সাক্ষ্য দেই। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী নাই, তিনি আল্লাহর বান্দা রাসূল। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনার বস্তা 2 নম্বর সেলাই। 3 নম্বর সেলাই ঈমানে মুজমাল। পারেন কি পারেন না আমি জানি না। ঈমানে মুজমাল উলামায়ে কিরাম তো সকলেই জানে, মুসলমান আমার বিশ্বাস সকলেই জানার কথা। তারপরও এই মজলিসে ঈমানে মুজমাল জানে না, এরকম মানুষ আছে না নাই? যদি ইন্টারভিউ নেই, ইনশাআল্লাহ পাবলিক 50% ফেল করবে। নেব নাকি ইন্টারভিউ? মোটা দেহে একজনকে ধরি, মোটারা মাথা নিচে হয়ে গেছে। চিকুন দেহে একজনকে ধরি, ঈমানে মুজমাল। আমি পছন্দ করি একজনের টার্গেট করি, কারে ধরব? সবাই আতঙ্কিত, মাঠ খালি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 2 নম্বর, 1 নম্বর সেলাই হলো কি কন্ত? 1 নম্বর সেলাই বস্তার তলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পড়ছেন তাদের সম্পর্কে হাদিসের তরজমা হুজুর বলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার যদি জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়নেওয়ালার জন্য আসমান জমিনের মাঝখানে সম্পূর্ণ ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। বস্তার তলায় 1 নম্বর সেলাই পড়ে। 2 নম্বর সেলাই আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। বলেন আল্লাহর বান্দা ও। 2 নম্বর সেলাই, বস্তার তলা মোটামুটি শক্ত। 3 নম্বর সেলাই আমার সাথে পড়তে পারবেন,
আমানতু বিল্লাহি পড়বেন না ইমানে মুজমাল। উলামায়ে কিরাম জানেন তাদের কাছে চর্বিত চর্বণ। আলেমদেরকে আমি বয়ান শোনানোর জন্য শেখানোর জন্য করি না, আলেমদেরকে বয়ান শোনার জন্য অনুরোধ করি। এজন্য কাব্বারানি মতুল কুবারা, বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। বুড়োরা বেঁচে থাকলে আমি নাসির শেয়ার পাইতাম না, আমি নাসির শেয়ার পাইতাম না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন বাড়ি যতক্ষণ থাকি চতুর্দিক দিয়ে দাওয়াত আসে, রাস্তাঘাটে কোথাও চা খাইতে নামলো তারা আমার ওয়াজের দাওয়াত দেয়। একদিন আমিও থাকবো না। বর্তমান জেনারেশন যারা এসছে যে আছে চেয়ারে আছে, আমরা একদিন থাকবো না। চেয়ার যদি খালি হয়ে যায় এই চেয়ারে বসবে অন্য কেউ। চেয়ার যাতে খালি না হয় এখানে বসে সুন্দর করে উম্মতকে দু চার কথা শোনাইতে পারেন। এই জন্য বয়ানের তর্জ তরিকা বক্তাদের কাছ থেকে শুনতে হবে, শিখতে হবে। তাই উলামায়ে কিরামকে বসার জন্য শোনার জন্য বলি। বাকি উলামায়ে কিরাম এখানে যারা আছে ঢাকা শহরের সবাই আমারে পড়াইতে পারে, এত ভালো ভালো আলেম। আমি অনেক ভালো বলতে পারি তা না, সুরও নাই কণ্ঠও নাই। শুধুমাত্র আল্লাহ পাক যতটুকু বলায় লক্ষ্য করি। 3 নম্বর কালেমা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ আছে। জোরে বলেন আছে। বলেন তো কেমন আছে? কয়টা জানি না। কামা হুয়া, তিনি যেমন আল্লাহ তেমন। আল্লাহর কয়খান হাত আছে তা আমার গুনার সময় নাই। কয় গণেশের 10খান হাত, আল্লাহর কয়খান হাত? কয় ওই হাত গুনার দায়িত্ব তোমার না। তোমার বিশ্বাস হবে কামা হুয়া, আল্লাহ যেমন তেমনই। বিআসমাইহি, তার যত জাতিগত নাম আছে সবগুলো বিশ্বাস করি। জাতীয় নাম তার আল্লাহ নাম একটা, আল্লাহর একটা জাতীয় নাম। জোরে বলেন কি? আল্লাহ। ওয়া সিফাতিহি, তার যত গুণগত নাম আছে এগুলো আমি বিশ্বাস করি। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম। যাহা বলিবেন তাহা করিব, যাহা ঠেকাইবেন তা করিব না। যাহা আদেশ হবে তাহা করিব, যাহা নিষেধ হবে তা করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 নম্বর সিলাই। 4 নম্বর সিলাইয়ের নাম হলো ঈমানে মুফাসসাল। আমার সাথে পড়বেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তরজমা বুঝে বিশ্বাসের সাথে স্বীকার করবেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে। কোথায় আছে দেখি না, আমার দেখার দরকার নাই। কোরআনে কারিমে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তোমার 2 কাঁধে বসে লেখে। তোমার বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে মুস্তাকিল ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। একজন মানুষের বডি পরিচালনার জন্য আল্লাহ 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার নাকের 2টা ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। কানের ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। আল্লাহু আকবার। যদি এখানে পাহারাদার ফেরেশতা না থাকতো তাহলে বহুতবার অ্যাক্সিডেন্ট হয়ে যাইতাম। পোকামাকড় গর্ত পাইলে ঢোকে, ঠিক না? ফুটো ছিদ্র পাইলে পোকামাকড় ঢোকে। আমি আপনি খাটে ঘুমায় থাকি, কত পোকামাকড় ঘর দিয়ে ঘুরে বেড়ায়। একটা পোকা আমার নাকের মধ্যে ঢোকে না, ওখানে তো 2টো গর্ত আছে। একটা পোকা আমার কানের মধ্যে ঢোকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পোকাগুলো মার মার করে আসে কানের কাছে। যখন কানের ছিদ্রের কাছে আসে ওই জায়গার ফেরেশতা ওই পোকারে স্টার্টিং ঘুরাই দেয়। কয় এটা তোমার বাসা না, তুমি ভুল করবে, চলে আসো, অন্য দিক চলে যাও। নাকের মধ্যে চলে আসে পোকা, যাবে যাবে ভাব। এখানে আসার সাথে ফেরেশতারা স্টার্টিং ঘুরাই দেয়। কয় এটা তোমার বাসা না, ওই জায়গা ফেরেশতা মোতায়েন করা আছে, সে আমার নাক আর কানকে পাহারা দেয়। কথা কন ঠিক কি ঠিক না? আমি আপনি জানি না। আল্লাহু আকবার। রাতের বেলায় ঘরে শুয়ে আছেন, ঢাকার মানুষ তো ঢাকার বিল্ডিং এর মধ্যে, শোন, গ্রামের মানুষ টিনের ঘরে থাকে। টিনের ঘরে সিলিং এর উপরে অনেক সময় কাঠ থাকে, কাঠ দিয়ে সাজানো থাকে। তো সাইজ কাঠ ঘরের সিলিং করে রেখে দিয়েছে, আরেকটা ঘরের ফার্নিচার কাজ করবে সেজন্য। খাটের পর শুয়ে আছে শীত হইয়া। মাছির একটা স্বভাব আছে, দেখবেন ওই এক জায়গা পড়লে তাড়াইলে আবারও সেই জায়গা পড়ে, 40-50 বার ওই একই জায়গায় পড়ে। তো শীত হয়ে শুয়ে রয়েছে খাটের উপরে, সিলিং করা সাইজ কাঠ, এতটুকু এতটুকু সাইজ কাঠ, জালনা দরজার কাঠ।
চোখের উপরে এই কেনিতে একটা মাছি বারবার পড়তেছে আর তাড়াচ্ছেন, বারবার পড়তেছে আবার তাড়াচ্ছেন, লাস্টে মাছির গোষ্ঠী শুদ্ধ গালাগালির উদ্ধার করে দিচ্ছে। এবার 2 হাত রেডি করছেন মাছিরে মারবেন, তাও এক থাপ্পড় মারছেন, মাছি মারতে পারেন নাই। শেষবার চোখের এই কেনিতে যখন মাছি পড়ছে, জাস্ট ওই টাইমে সিলিগির উপরে ইঁদুর দেখা একটা বিড়ালে যাইয়া সেই ইঁদুরকে তাড়া করছে, ধরবে বিদায়। তো বিড়ালে ইঁদুরের সিলিংয়ের উপরে গ্যাঞ্জাম, এই তাদের জড়াজড়ি মারামারির কারণে সেখান থেকে একটা সাইজ কাট আপনার চোখ বরাবর চলে আসতেছে। আপনার চোখ বরাবর যখন চোখের কাছে আসছে, জাস্ট ওই টাইমে এখানে একটা মাছি, সেই মাছিটা পড়ছিল, আপনি মাছি তাড়ানোর জন্য হাত বাড়ি মারছেন, আর হাতের বাড়ি লেগে কাঠটা সরে চলে গেছে, আপনার চোখটা বাইচে গেছে। এতক্ষণ পর্যন্ত যেই মাছিটারে গালাগালি করছেন, ওই মাছিটা আপনার এই আগান বাগানে মাছি না, ওই মাছিটা আপনার চোখ পাহারাদার ফেরেশতা মাছি। আমি আপনি জানি না, আমি আপনি জানি না। ওমালাইকাতিহি বলতে গেলে সময় লেগে যাবে। ফেরেশতা আছে না নাই? ফেরেশতা বিশ্বাস করি, জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, এরকম অসংখ্য ফেরেশতা আছে আমি বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব, আর রুসুলিহি, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব আমি বিশ্বাস করি। তাওরাত আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, জবুর আল্লাহর দেওয়া কিতাব। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে শেষ কিতাবের নাম আল কুরআন। একটু বলেন শেষ কিতাবের নাম কি? এখন থেকে কিয়ামত পর্যন্ত চলবে কোন কিতাব? ইনজিল চলবে, তাওরাত চলবে, জবুর চলবে, একমাত্র চলবে কোন কিতাব? আল কোরআন চলবে। আমি এই কোরআনের প্রতি বিশ্বাস রাখি, পিছনের সব কিতাব বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি, সবাই আল্লাহর প্রেরিত। তবে আজ থেকে 1500 বছর আগে এসেছেন আমার নবী, সেই থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত একজন নবী চলবে, আর কোন নবী চলবে? জোরে বলেন চলবে। ওই নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন না? আমার আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখেরি জামানার নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর রাসূলিহি, সব রাসূল সত্য, তবে আর কোন রাসূলের রিসালাত এখন চলবে। আল্লাহু আকবার। ওয়াল ইয়াউমিল আখির, আরেকটা মানি 5 নম্বর। আজকে কি বার? মঙ্গলবার না সোমবার? সোমবার চলে গেল, মঙ্গলবারের রাত। বুধ, বৃহস্পতি, শুক্র, এমন করে 7 দিনের মধ্যে সপ্তাহ ঘুরতে আছে। হঠাৎ করে একদিন আসবে মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার। ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। ওইটা হলো দুনিয়া ধ্বংসের দিন, এইটা হলো দুনিয়ার দিনের শেষ দিন। ওয়াল ইয়াউমিল আখির, এদিনটাকে বিশ্বাস করতে হবে। কিয়ামত হবে কি হবে না? জোরে বলেন হবে। আপনি স্বীকার না করলে হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আসমান ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পাহাড় পর্বত উড়ে তুলার মতো উড়তে থাকবে, চন্দ্র সূর্য হারিয়ে যাবে, এ দুনিয়াটা ধ্বংস হবে। এই দিনটা হবে শুক্রবার, ওর পরে আর শনিবার হবে না। আমি 5 নম্বরটাকে বিশ্বাস করি। 6 নম্বর ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যের বন্টন নিয়ন্ত্রণকারী কে? ভালো মন্দ যাহা কিছু সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। আমারে বাঁচায় আমার আল্লাহ, আমাকে মারে আমার আল্লাহ, খাওয়ায় আমাকে আল্লাহ, পড়ায় আমাকে আল্লাহ, ধন দেয় আল্লাহ, দৌলত দেয় আল্লাহ, ক্ষমতা দেয়। জোরে বলেন কে? আর একটু জোরে কোন কে? বেশি বাড়াবাড়ি করবেন তো আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। বেশি বাড়াবাড়ি করবেন তো আল্লাহ শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। উদাহরণ দিতে গেলে বহুত কিসসা বলা লাগে, সেদিকে আর গেলাম না। আল্লাহু আকবার। সংক্ষেপে চলে আসি। তকদিরের জিম্মাদারি কার হাতে? ক্ষমতা দেয় আল্লাহ, ন্যায়ও আল্লাহ। আমি যদি ভালো হই তাহলে দেবে, আর আমাকে দিয়ে আল্লাহ ট্রাই করে। যদি আমি ক্ষমতার সাথে অপব্যবহার করি, আল্লাহ তাআলা একেবারে অনায়াসে কান ধরে ইজ্জতের সাথে যা করার তা করে দেবে। রমজান আসার আগেই আমাদেরকে জেলখানায় ইতিকাফে বসায় দেবে বহুত বড় বড় নেতা। কোন আমাদের দেশের মন্ত্রীরাও তো মুসলমান, যে কোনো মসজিদই তো মুসল্লি, কমপক্ষে জুমুলি তো পড়তেন, তাই না? মন্ত্রী, কোন মসজিদের মন্ত্রী মুসল্লিরে যদি মসজিদের ইমাম সাহেব বলতেন, স্যার এবার রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফে বসার লোক পাচ্ছি না, স্যার আপনি একটু বসেন, তাহলে হুজুরের চাকরি থাকতো। ননসেন্স মৌলবী, কমন সেন্স বলতে কিছু নাই। আমি যদি ইতিকাফে বসি তাহলে আমার উম্মতের কি হবে?
আবার মন্ত্রণালয় চালাবে কিনা? তুমি মৌলভী মসজিদে থাকো, 4 চালা টিফিনকারী বাসায় পাঠায় দাও, আমরা গাদায় ভরে দেই, 4 চালা খাইয়ে সাফ করেছি, শুয়ে পেট ডলো, তোমার মসজিদে বসে তা সম্ভব? আমি একটা মন্ত্রণালয় চালাই, আমি এতে কাপে বসলি উম্মতের কি হবে, মন্ত্রণালয় কি হবে? আল্লাহ কয় তুমি এতে কাপে বসলি মন্ত্রণালয়ের কিচ্ছু হবে না, উম্মতের একটা